স্বাগত সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা চমৎকার 5টি ট্রিক্স এক্সপ্লোর করতে চলেছি। অনেক সময় আমরা কোনো একটা প্যারাগ্রাফ টাইপ করার পরে সেটাকে এক্সচেঞ্জ করার প্রয়োজন হতে পারে। আমি 3টি কালার করে রেখেছি 3টে প্যারাগ্রাফে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য। যেমন মাঝখানের যে প্যারাগ্রাফটি আমরা দেখতে পাচ্ছি সেটাকে যদি আমরা উপরে বা নিচে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে অনেক সময় আমরা এটাকে কাট করে হয়তো পেস্ট করি, সেটি আমাদের করতে হবে না। আমরা এই জন্য কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করব, অল্টার এবং শিফট প্রেস করে যেই প্যারাগ্রাফটিকে উপরে বা নিয়ে যাব সেখানে ক্লিক করে রেখে আমরা আপ প্রেস করলে উপরে চলে যাবে, এবং সেটাকে যদি ডাউন করি, যেমন দুবার প্রেস করলাম, নিচে চলে আসছে। তো এইভাবে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক একইভাবে দেখুন, এবার যদি প্রথমটাকে আমরা একেবারে নিচে নিয়ে আসতে চাই, ঠিক একইভাবে শিফট অল্ট ডাউন অ্যারো প্রেস করলে এটা মাঝখানে চলে এসছে। শুধুমাত্র প্যারাগ্রাফের ক্ষেত্রেই নয়, এই যেমন এখানে যদি আমরা এখানে লাস্ট যে লিস্ট আইটেমটি রয়েছে সেটার ক্ষেত্রে আমরা সেটি করতে পারবো। যেমন এখানে আমরা এটাকে শিফট অল্ট আপ অ্যারো যদি প্রেস করি, তাহলে দেখুন এটা কিন্তু চলে যাচ্ছে উপরের দিকে, এবং এটাকে যেখানে আমরা এক্সচেঞ্জ করতে যাই এটা নিচে চলে আসবে। আসলে কিবোর্ড শর্টকাটের ব্যবহারটা আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটাতে আসলে এখান থেকে হয়তো মেনু থেকে করাটা অনেকটা বেটার, কিন্তু আসলেই না। কিবোর্ড শর্টকাটগুলো প্রাথমিক অবস্থায় মনে রাখাটা একটু কঠিন হলেও এটা অনেকটা আমাদের সময় সাশ্রয় করে। তো যে কাজগুলো আমাদের বেশি বেশি করার প্রয়োজন হয় সেই কিবোর্ড শর্টকাটগুলো আমরা মনে রাখতে পারি, সেক্ষেত্রে অনেক সময়টা সাশ্রয় হবে আমাদের। ওকে, এবার আমরা দেখব আরেকটি কিবোর্ড শর্টকাট যেটি আমাদের খুব বেশি কাজে লাগে, অনেক সময় সাশ্রয় করবে। যেমন অনেক সময় কোনো একটা ওয়ার্ড আমাদের ডিলিট করার প্রয়োজন হয়। তো নর্মালি একটা ওয়ার্ড, যেমন এখানে গ্রিন কালারের যে ওয়ার্ডটি রয়েছে, তো সেটাকে আমরা একেবারে সিলেকশন করে ডিলিট করে দিতে পারি। এটা একটা ওয়ে রয়েছে। একেবারে সিলেকশন করে কিবোর্ড থেকে হয়তো একটা ব্যাকস্পেস বা ডিলিট প্রেস করলে এটা মুছে যায়। তো সেটা না করে অনেক সময় যদি কার্সারটা ইনস্ট্যান্ট আমাদের এখানেই থাকে, সিলেকশন করতে করতে আমরা সেটাকে ডিলিট করে দিতে পারবো। কিবোর্ড থেকে শুধুমাত্র কন্ট্রোল কি প্রেস করে যদি আমরা ডিলিট প্রেস করি, তাহলে একেবারেই পুরো ওয়ার্ডটি ডিলিট হয়ে যাবে। তো নর্মালি আমরা যেটা করি, ডিলিট প্রেস করে ডিলিট করে দিই। ঠিক একইভাবে যদি কার্সারের ঠিক বাম পাশের কোনো একটা ওয়ার্ডকে ডিলিট করতে চাই, তাহলে কন্ট্রোল কি প্রেস করে একেবারে ব্যাকস্পেস কি একবার প্রেস করব, তাহলে আমাদের বাম পাশের ওয়ার্ডটি মুছে যাবে। এবার আমরা দেখব আরেকটা ট্রিক। সেটা হচ্ছে, আমরা কোনো একটা ওয়ার্ডের হয়তো বা কিছু ওয়ার্ড বাম পাশে লিখে ফেলেছি। এখন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে থেকে আমরা যেটা করি, ম্যানুয়ালি প্রত্যেকটাকে সিলেকশন করে করে ডিলিট করে দিই। সেটা আমাদের করতে হবে না। আমরা যেটা করব যে অল্ট কি প্রেস করে আমাদের বাম পাশের যে ওয়ার্ডগুলোকে আমাদের মুছে ফেলতে হবে, সেগুলোকে আমরা উপরের দিকে ড্র্যাগ করে সেগুলোকে সিলেকশন করতে পারি, এবং এরপর আমরা ব্যাকস্পেস একবারে প্রেস করে সবগুলোকে ডিলিট করে দিতে পারি। এভাবেও সম্ভব। তো এবার আমরা চলে আসবো আরেকটা ট্রিক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স রয়েছে। তো এটা যে জন্য আমাদের প্রয়োজন হয় যে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা কাজ করেছি, তো সেই কাজটা হয়তো বা দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা লেখার সঙ্গে মিলিয়ে নিতে হচ্ছে। তো একজন পড়লে সেটা হয়তো সুবিধা হয়, পড়ার সঙ্গে আমাদের ডকুমেন্টের লেখাটা হয়তো মিলিয়ে নিতে, সেক্ষেত্রে নির্ভুল কতটা হলো সেটা আমাদের যাচাই করতে সুবিধা হয়। তো দুইজন ব্যক্তি থাকলে যে কাজটা করা যায়, সেটা আর একটা ব্যক্তির প্রয়োজন হবে না। এটা আমরা নিজেরাই কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার পড়বে আর আমরা আমাদের হাতে লেখা ডকুমেন্ট বা বইয়ের কোনো একটা যেটা দেখে আমরা টাইপ করেছি সেটার সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারি। অথবা অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো কোনো একটা পড়তে পারছি না, কোনো একটা জিনিস, চশমা দিয়ে অনেকে পড়তে পারেন, চশমা ছাড়া পড়তে পারেন না। তাও অনেক সময় এখানে পড়তে দিয়ে তারা সেটাকে রিডিং পড়তে দিয়ে, কম্পিউটারকে পড়তে দিয়ে তারা সেটাকে মিলিয়ে নিতে পারেন। তো সেই জন্য আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল অল্টার স্পেস বার। Microsoft Word is superior to its alternative made by Google Docs. Although Docs is free, the features and usability of Microsoft Word are fantastic. এখানে দেখুন আমাদের এখানে আমাদের এটা রিডিং পড়ে শোনালো, এবং আমরা চাইলে এখানে এটার স্পিডটাকে কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, এবং এখানে ফিমেল ভয়েস, মেল ভয়েস এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এটাকে আমরা দেখলাম যে এটা রিডিং পড়ে শোনাবে।
তো এটা অনেক বেশি আমাদের হেল্প করতে পারে অনেক সময় যখন যদি আমরা কোনো কিছুকে মিলিয়ে দেখতে চাই। এবার আমরা আরেকটা ট্রিক্স জানবো যে কম্পিউটারে যখন আমরা কেউ শিখি বা শেখাই, যারা আমরা কম্পিউটারের কোনো ট্রেনিং করাই বা যারা অনেক সময় প্র্যাকটিস করি, তো প্র্যাকটিস করতে গেলে যদি আমরা অনেক সময় যে কাজটা সাধারণত অধিকাংশরাই করি, যে হিজিবিজি কোনো একটা কিছু টাইপ করে কোনো একটা জিনিস আসলে শিখি। তো এই হিজিবিজি যতই আমরা টাইপ করি, হিজিবিজি করে যতই আমরা কাজ শিখি, আসলে এটা আমাদের কখনোই আমরা টাইপিং স্কিলটাকে বাড়াবে না। ডকুমেন্টটা দেখতে মানে এলোমেলো লাগবে, অপরিচ্ছন্ন লাগবে, এটা আমাদের একটা পার্সোনালিটিরও একটা ব্যাপার বটে। তা আমরা এটা করব না। আমরা যেটা করব যে একটু কষ্ট করে হলেও আমরা একটা ওয়েল ডেকোরেটেড কিছু টেক্সট নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। সেই জন্য একটা ওয়েবসাইটের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি, যেখানে আপনারা চাইলে আপনাদের সেখান থেকে কিছু টেক্সট নিয়ে এসে আপনারা আপনাদের ডকুমেন্টে ব্যবহার করতে lipsum.com, অনেকে সেটার সঙ্গে আপনারা জানেন হয়তো। তারপরেও এখানে যদি প্যারাগ্রাফ আপনাদের 3টা প্যারাগ্রাফ লাগে বা 4টা প্যারাগ্রাফ লাগে, আপনারা এখানে লিখে দেবেন 3। তারপরে এখানে জেনারেট লরেম ইপসাম এখানে ক্লিক করলে দেখবেন এখানে 3টা প্যারাগ্রাফ জেনারেট হয়ে গেছে। এবং তারপর যদি আপনার এখানে কিছু ওয়ার্ডের প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে দিয়ে কতগুলো ওয়ার্ড প্রয়োজন হবে দিয়ে দেবেন। যদি আপনার লিস্ট প্রয়োজন হয়, তাহলে কতগুলো লিস্ট আইটেম প্রয়োজন সেগুলো লিখে আপনি এখানে লিস্ট আইটেম দিয়ে দিলে তখন এখানে আপনার কিছু লিস্ট আইটেম ক্রিয়েট করে দেবে। তো এগুলো আপনি আপনার ডকুমেন্টে এখান থেকে কপি করে আপনি আপনার ডকুমেন্টে ব্যবহার করতে পারেন, কপি করে পেস্ট করে দিতে পারেন। আশা করছি এই টিপসগুলোর মাধ্যমে আপনার মধ্যে একটা পজিটিভ পরিবর্তন এসেছে। যদি পজিটিভ পরিবর্তন এসে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।